আপনার যা আছে উপরে নিচে সব কি রিয়েল না ফেক? কার? আমার রিয়েল। সব রিয়েল। আচ্ছা আপনাদের তো দুই ক্যাটাগরি হয়, একটা মেয়েলি একটা ছেলেলি, আপনি আপনি কোনটা? আমি মেরিট অপারেশন। অপারেশন করে হয়েছেন, আগে কি ছিলেন? ছেলের মতো ছিলেন? প্রথমত সবাই তো ওই রকমই জন্মগ্রহণ করে, তারপরে তো যখন কাজ হয় না, মানে তার পরিবর্তে এটা অপারেশন হয়। আচ্ছা কত বছর বয়স থেকে বুঝতে পেরেছেন যে আপনি হচ্ছে তৃতীয় লিঙ্গের? আমি 7 বছর, 9, 8 এরকম বুঝতে পারছি, 8, 9 বছর। 8-9 বছরে আপনি বুঝতে পারছেন যে আপনি তৃতীয় লিঙ্গের। আচ্ছা সেই সুবাদে হচ্ছে আপনার আমার ধরন অন্যরকম চেঞ্জ হয়ে যায়, মানে সব দিক দিয়ে চেঞ্জ। একটু জোরে বলবেন। ধরনের সব দিক দিয়ে চেঞ্জ হয়ে যায়, মানে আমি অন্য দলের সাথে যাইতাম আসতাম, ওদের সাথে মিশতাম বেশি এরকম। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ওই যে 8-9 বছরে যে আপনি শুনেছিলেন যে আপনি তৃতীয় লিঙ্গের, তখন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাবা মা এরা আসলে কি চলে দেখেছে, মানে কোন দৃষ্টিতে ভালো দেখেছে? দেখেছে, ওনারা অত সময় বিশ্বাস করেনি। কইছে, অনেকজন বলছে যে না সমস্যা নাই, আছে ভালোই আছে, ঠিক আছে, আসতে দেয়নি আর তারপর আমরা চলে আসছি এরকম। আচ্ছা আমি যে কথাটা আপনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি প্রেম করেছেন কিনা, না। এই প্রথম মানে ইনার মতো যারা আছে তাদেরকে পেলাম যে হচ্ছে উনি এখন পর্যন্ত প্রেম করেন, প্রেমের অফার আসেনি। আসে। আসছে? হ্যাঁ, অনেক আসে, অনেক আসে, কিন্তু দেখি তো এখন ওইগুলো তো মনে করো টাকা খাওয়ার জন্য আসে, অথবা কয়েকদিন থাকার জন্য আসে, থাকলে আর চলে যায়, সেই জন্য এগুলো করি না। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু যারা নামধারী আপনাদের মতো আছে তারা বলছে যে হচ্ছে কিছু আছে যে তারা সার্জারি করে বা হচ্ছে ফেক যা আছে সব ফেক নিয়ে হচ্ছে সে হচ্ছে মানুষের কাছে উপস্থাপন হচ্ছে। এখন আপনিও কি সেরকম নাকি? আপনার তো দাড়ি দেখা যাচ্ছে, একটু হ্যাঁ, ক্লোজ দেখেন আপনি, তার মানে কি আপনি শেভ করে এসেছেন? হ্যাঁ, শেভ করে আসি, আমরা শেডিং মেরে আসি, সবাই শেডিং মেরে আসবে, যারা আছে সবাই শেডিং মেরবে, সবারই দাড়ি হবে, সবারই দাড়ি? যারা আছে সবারই হবে, সবারই ওরা হবে না? সবারই হবে, সবাই রেবডিং করে আসে। কিন্তু অনেকেরই তো দেখি যে তাদের হয় না, রেবডিং করে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও এটাকে মানে রিমুভ করা যায়? রিমোট করা যায়, রিমোট ও। করলে আর হবে না, মানে 4-5 বার করলে 20-25 হাজার 30 হাজার টাকা খরচ করলে আর হবে না এটা। আচ্ছা বর্তমানে আপনি কি করছেন নাকি? আমি জব করি কিসে জব করেন? গার্মেন্টসে। গার্মেন্টসে। আচ্ছা আপনি যখন অফিসে যান তখন আপনার ড্রেস আপ কোনটা থাকে? কেন? টি-শার্ট থাকে, টি-শার্ট থাকে, যে লেডিস প্যান্ট থাকে, মানে এগুলো পরে যাই। মানে আপনি অফিসের নিয়ম যেটা আছে সেটা মেনে চলতে হবে। না মেনে আপনি চলেন, আপনি যে মেয়েদের যে পোশাকে যান? হ্যাঁ, ছেলেদের পোশাকও যায়, মেয়েদের পোশাকও, আমাদের দুইটাই এলাও আছে। দুটি এলাও আছে, মানে এটা হচ্ছে কোম্পানি থেকে এলাও, হ্যাঁ, কিন্তু আপনার যখন যেটা মনে চায় সেটা পরেই যান? হ্যাঁ, সব গার্মেন্টসে তো একরকম এলাও না, মানে হ্যাঁ, কিন্তু আমাদেরটা ভালো আছে, ভাইয়ার বিদেশি ভাইয়ার ফ্যাক্টরি হুম, হুম। সাপোর্ট করে ভাইয়ার, মানে এটা ভালো। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনার বয়স কত চলছে? আমার 30 এখনো হয়নি। 30 এখনো হয়নি? হয়নি, আচ্ছা এই 30 বছর বয়সে যে আপনি, 25 এরকম হবে। আচ্ছা এই যে 26-25 বছর বয়সে আপনি এখনো প্রেমে পড়েননি? চেহারা তো দেখতে তো হচ্ছে একদম মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রেমে তো পড়ার কথা। ওই তো সত্যি বললাম, সত্যি প্রথমে বলে, তো বলে দিছি আমি, ওই যে ঢোকাইছি এরকম আর করি না, মানে এরকম। মানে ধোঁকা খাইছেন মানে বুঝলাম কথাই না। বলি, ওই যে প্রেমের অবাধে আসে থাকে, মানে থাকলে আবার চলে যায়, সেই জন্য মানে টাকা মানে করো হাতার জন্য আসে, মানে টাকা নিয়ে সম্পর্ক করার জন্য আসে বেশিরভাগ, সেজন্য এটা অ্যালাউ করি না, একদম বাদ। জাস্ট কথা বলবো, 2-3 মিনিট ফোনে কথা হবে, শেষ এই পর্যন্তই, আর কারোর সাথে সম্পর্ক করবো না।